WHO এর বয়সের জন্য Z-স্কোর বৃদ্ধির চার্টের স্পোকেন টিউটোরিয়ালে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব Z-স্কোর বৃদ্ধির সূচক, বৃদ্ধির সূচকের জন্য প্লট পয়েন্ট। পার্সেন্টাইল গ্রোথ চার্ট টিউটোরিয়ালগুলিতে গ্রোথ চার্ট দেখানো হয়েছে। এই টিউটোরিয়াল দেখার আগে দয়া করে সেগুলি দেখুন। এই টিউটোরিয়ালে আমরা 3 ধরনের Z-স্কোর গ্রোথ চার্ট নিয়ে আলোচনা করব। প্রতিটি গ্রোথ চার্ট একটি নির্দিষ্ট বৃদ্ধি সূচক পরিমাপ করতে ব্যবহৃত হয়। বৃদ্ধির সূচকগুলি বৃদ্ধি মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। তারা একটি শিশুর বয়স এবং পরিমাপ একসাথে বিবেচনা করে। প্রথম বৃদ্ধির সূচক হল বয়স অনুপাতে উচ্চতা। দ্বিতীয় বৃদ্ধির সূচকটি হল বয়স অনুপাতে ওজন। তৃতীয় বৃদ্ধির সূচক হল উচ্চতা অনুযায়ী ওজন। এই সূচকগুলি সপ্তাহ, মাস বা বছর ধরে বৃদ্ধির চার্টে প্লট করা হয়। এটি আমাদের কোনো বৃদ্ধি সংক্রান্ত সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। শিশুর লিঙ্গ অনুযায়ী বৃদ্ধির চার্ট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালে 0 থেকে 2 বছর বয়স অবধি শিশুদের জন্য গ্রোথ চার্ট ব্যবহার করা হয়েছে। এটি এসেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, যা WHO নামেও পরিচিত। এই গ্রোথ চার্ট তাদের ওয়েবসাইটে পাওয়া যায় www.who.int। সন্তানের লিঙ্গ অনুযায়ী উপযুক্ত চার্ট নির্বাচন করুন, ডাউনলোড করুন এবং এটি প্রিন্ট করুন। এরপরে আসুন প্রথম ধরনের Z-স্কোর বৃদ্ধি চার্ট সম্পর্কে আরও শিখি। এটি বয়সের জন্য উচ্চতা বৃদ্ধির চার্ট। এটি বয়সের জন্য উচ্চতা বৃদ্ধির সূচক প্লট করতে ব্যবহৃত হয়। এই সূচকটি এমন শিশুদের শনাক্ত করতে সাহায্য করতে পারে যারা বেঁটে বা ছোট। এই ধরনের শিশুদের দীর্ঘায়িত অপুষ্টি বা বারবার অসুস্থতা হতে পারে। যেসব শিশু তাদের বয়সের জন্য লম্বা, তাদেরও চিহ্নিত করা যায়। এই চার্টগুলিতে নিচের অনুভূমিক রেফারেন্স লাইনটি হল X অক্ষ। এটি বয়স দেখায়। জন্ম থেকে 2 বছর বয়স অবধি সঠিক বয়স সপ্তাহ এবং মাসে প্লট করা হয়। বাম দিকে উল্লম্ব রেফারেন্স লাইনটি হল Y অক্ষ। এটি সেন্টিমিটারে উচ্চতা দেখায়। হালকা ধূসর অনুভূমিক রেখাগুলি উচ্চতা 1 সেন্টিমিটার বৃদ্ধি চিহ্নিত করে। আসুন এই চার্টে বয়সের জন্য উচ্চতা প্লট করার ধাপগুলি দেখে নিই। প্রথমে X অক্ষে একটি বিন্দু দিয়ে সঠিক বয়স, মাস এবং বছর চিহ্নিত করুন। তারপর Y অক্ষে একটি বিন্দু দিয়ে উচ্চতা চিহ্নিত করুন। তারপর একটি সংযুক্ত অনুভূমিক রেখার সাহায্যে বয়সের জন্য চিহ্নিত বিন্দু পর্যন্ত প্রসারিত করুন। বয়সের জন্য চিহ্নিত বিন্দু সংযুক্ত উল্লম্ব লাইনের সাহায্যে প্রসারিত করুন। যে বিন্দুতে দুটি বর্ধিত রেখা ছেদ করে তাকে প্লটেড বিন্দু বলে। প্রতিটি শিশুর জন্য সাপ্তাহিক বা মাসিক পরিমাপ অনুযায়ী পয়েন্ট প্লট করা হয়। দেখুন একটি প্লট করা পয়েন্ট সঠিক মনে হচ্ছে কিনা। প্রয়োজনে শিশুটিকে পুনরায় পরিমাপ করুন। উদাহরণস্বরূপ, একটি শিশুর উচ্চতা আগেরবারের থেকে কম হওয়া উচিত নয়। যদি তা হয়, তাহলে পরিমাপে ভুল হয়েছে। এই চার্টে প্লটিং বোঝানোর জন্য একটি উদাহরণ ব্যবহার করা যাক। এই গ্রাফটি কয়েক মাস ধরে 3 বার প্লট করা আলিয়ার বয়স আর উচ্চতা দেখাচ্ছে। এখানে আলিয়ার বয়স 3 মাস এবং উচ্চতা 64 সেন্টিমিটার, এবং এখানে আলিয়া 6 মাস বয়সে 70 সেন্টিমিটার লম্বা ছিল। অবশেষে এখানে 1 বছর বয়সে তার উচ্চতা ছিল 78 সেন্টিমিটার। এখনো পর্যন্ত আমরা শিখেছি কিভাবে একটি Z-স্কোর বৃদ্ধির চার্টে পয়েন্ট প্লট করতে হয়। এই প্লট করা পয়েন্টগুলি ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু পরিভাষা বুঝতে হবে।
প্রথম শব্দ মিন নিয়ে আলোচনা করব। মিন হলো সংখ্যার সেটের গড়। ধরুন আমরা 3টি শিশুর উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করেছি। সেই সেটের সংখ্যা হল 50, 60, 70। এটি 3টি সংখ্যার একটি সেট, কারণ আমরা 3টি বাচ্চার উচ্চতা পরিমাপ করেছি। সুতরাং এই সেটের মিন বা গড় হবে 50 + 60 + 70, অর্থাৎ 180কে 3 দিয়ে ভাগ করা হবে। সুতরাং এই গোষ্ঠীর শিশুদের গড় উচ্চতা 60 সেন্টিমিটার। দ্বিতীয় যে শব্দটি আমাদের বুঝতে হবে সেটি হল নরমাল ডিস্ট্রিবিউশন। এই গ্রাফটি নরমাল ডিস্ট্রিবিউশন দেখায়। এখানে আমরা প্লট করা সংখ্যার একটি সেট দেখতে পাচ্ছি, যা একটি বেল শেপড বক্ররেখা তৈরি করে। বক্ররেখার শিখর হল যেখানে এই সংখ্যার সেটের মিন। মিনের সাপেক্ষে ডিস্ট্রিবিউশন প্রতিসম হয়। এই গ্রাফে অর্ধেক সংখ্যা মিনের ডান দিকে আছে, বাকি অর্ধেক সংখ্যা রয়েছে মিনের বাম দিকে। সেটের বেশিরভাগ সংখ্যা একটি কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে থাকে, অর্থাৎ মিনের কাছাকাছি। তারপর কেন্দ্র থেকে দূরে যাওয়ার সাথে সাথে সংখ্যাগুলি কমে যায়। আমরা যে তৃতীয় পরিভাষা নিয়ে আলোচনা করব তা হল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। এসডি হল একটি নরমাল ডিস্ট্রিবিউশন বক্ররেখার সংখ্যার সেটের গড় পরিবর্তন। এটি দেখায় গড়ে সেটের প্রতিটি সংখ্যা মিনের কতটা কাছাকাছি। এসডি একটি নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভকে প্রসারিত করে বা সংকুচিত করে। একটি ছোট এসডি মানে সংখ্যাগুলি মিনের কাছাকাছি। এর ফলে একটি সংকীর্ণ কার্ভ তৈরি হয়। এর একটি উচ্চ শিখর এবং ছোট বিস্তার থাকে। একটি বড় এসডি মানে হলো যে সংখ্যাগুলি সাধারণত মিন থেকে অনেক দূরে। এটি একটি প্রশস্ত কার্ভ তৈরি করে। এটি আরো ফ্ল্যাট এবং বিস্তৃত। আমরা যে চতুর্থ পরিভাষা নিয়ে আলোচনা করব তা হল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনকে জেড ডিস্ট্রিবিউশনও বলা হয়। এটি একটি বিশেষ নরমাল ডিস্ট্রিবিউশন। এর মিন সর্বদা 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সর্বদা 1। পঞ্চম যে পরিভাষাটি নিয়ে আমরা আলোচনা করব তা হল জেড স্কোর। এটি শুধুমাত্র জেড ডিস্ট্রিবিউশনে ব্যবহৃত হয়। সেটের প্রতিটি সংখ্যা মিন থেকে কত এসডি দূরে এটি তা দেখায়। একটি ধনাত্মক জেড স্কোর মানে হলো সংখ্যাটি মিন থেকে বড়। একটি নেতিবাচক জেড স্কোর মানে হলো সংখ্যাটি মিনের কম। একটি জেড স্কোর 0 মানে সংখ্যাটি গড়ের সমান। যে কোনো নরমাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ডাইজ করা যেতে পারে। এটি করার জন্য এর মানগুলি জেড স্কোরে রূপান্তরিত করতে হবে। গ্রোথ চার্টে বাচ্চাদের পরিমাপ জেড স্কোরে রূপান্তরিত হয়। মিন বা শূন্য জেড স্কোর একটি শিশুর গড় উচ্চতা বা ওজন চিহ্নিত করে। এটি একটি সবুজ রঙের বাঁকা রেখা দ্বারা দেখানো হয়েছে। গ্রোথ চার্টে আরো 4টি বাঁকা রঙিন রেখা রয়েছে। এই বাঁকা লাইনগুলি নির্বাচিত জেড স্কোর দেখায়। সেগুলি হল -3, -2, 2 এবং 3 জেড স্কোর। -2 এবং 2 জেড স্কোরগুলি লাল রঙের রেখা দ্বারা দেখানো হয়েছে। -3 এবং 3 জেড স্কোরগুলি কালো রঙের রেখা দ্বারা দেখানো হয়েছে। এই জেড স্কোরগুলি আমাদের শিশুর বৃদ্ধির সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। আসুন একই উদাহরণ ব্যবহার করে বৃদ্ধি সংক্রান্ত সমস্যা বোঝা যাক। যখন উচ্চতা -2 এবং -3 জেড স্কোর লাইনের মধ্যে প্লট করা হয় তাকে মাঝারি খর্বতা বলে। যখন উচ্চতা -3 জেড স্কোর লাইনের নিচে প্লট করা হয় তখন গুরুতর খর্বতা হয়। এই চার্টে অঞ্জলির উচ্চতা -3 জেড স্কোর লাইনের নিচে প্লট করা হয়েছে। এর মানে হলো যে সে খুবই বেটে। শুধুমাত্র 0.1% শিশুর
-3 z-score লাইনের নিচে থাকা উচিত। এই চার্টে প্রবীণের উচ্চতা -3 z-score লাইনে প্লট করা হয়েছে, তার মানে সে মারাত্মকভাবে বেঁটে। এই চার্টে রোজির উচ্চতা -2 এবং -3 z-score লাইনের মধ্যে প্লট করা হয়েছে, এর মানে হলো যে সে মাঝারিভাবে বেঁটে। শুধুমাত্র 2.1% শিশুর -2 এবং -3 z-score লাইনের মধ্যে হওয়া উচিত। এই চার্টে অর্জুনের উচ্চতা -2 z-score লাইনে প্লট করা হয়েছে, এর মানে সে মাঝারিভাবে বেঁটে। এই চার্টে নিতার উচ্চতা 0 এবং -2 z-score লাইনের মধ্যে প্লট করা হয়েছে, এর মানে হলো যে তার উচ্চতা স্বাভাবিক সীমার মধ্যে। 47.7% শিশুর 0 এবং -2 z-score লাইনের মধ্যে হওয়া উচিত। এই চার্টে ভূষণের উচ্চতা 0 z-score লাইনে প্লট করা হয়েছে, এর মানে হলো যে তার উচ্চতা তার বয়সী শিশুদের মধ্যে গড় উচ্চতা। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত গড় উচ্চতা আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। এই চার্টে বিনার উচ্চতা 2 এবং 0 z-score লাইনের মধ্যে প্লট করা হয়েছে, এর মানে হলো যে তার উচ্চতা স্বাভাবিক সীমার মধ্যে। 47.7% শিশুর 0 থেকে 2 স্কোর লাইনের মধ্যে হওয়া উচিত। যখন দৈর্ঘ্য +2 স্কোর লাইনের ওপরে প্লট করা হয়, তখন শিশুটি তার বয়সের জন্য লম্বা। শুধুমাত্র 2.1% শিশু +2 z-score লাইনের ওপরে। উচ্চতা সংক্রান্ত সমস্যা কমই দেখা যায়। কিছু ক্ষেত্রে এটি একটি হরমোনজনিত ব্যাধি নির্দেশ করে। যদি প্রয়োজন হয়, শিশুর মূল্যায়ন করার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। দ্বিতীয় z-score বৃদ্ধি চার্টটিকে বয়স অনুপাতে ওজন বৃদ্ধির চার্ট বলা হয়। তৃতীয় z-score বৃদ্ধি চার্টকে উচ্চতা অনুযায়ী ওজনের চার্ট বলা হয়। একই সিরিজের আরেকটি টিউটোরিয়ালে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। একই টিউটোরিয়ালে বৃদ্ধির সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের টিউটোরিয়াল সমাপ্ত হলো। যোগদানের জন্য ধন্যবাদ।